কুয়েটে হচ্ছে সব ধরনের পলিটিক্স নিষিদ্ধ করা হয়েছে। এরপরেও গতকালকে ছাত্র দলের সম্ভবত কয়েকজন আমাদের হচ্ছে কুয়েটের ছাত্র দলের প্রলোভন কুয়েটের সামনে হচ্ছে গিয়ে এরা কি করছে, এদের ফর্ম বিতরণ করছে যে কারা ছাত্র দলে যোগ দিতে চায় এই জন্য। তো এরপরে এই জন্য আমরা সাধারণ ছাত্ররা আজকে কুয়েটে হচ্ছে আমরা একটা সমাবেশ ডাকছিলাম ভিসির কাছে, যে আমরা ভিসির কাছে আবেদন করব কারা কারা এর সঙ্গে জড়িত তাদেরকে যেন বহিষ্কার করা হয়, এবং ভবিষ্যতে যাতে কুয়েটে কেউ হচ্ছে কোনো ধরনের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকতে না পারে বা কোনো ধরনের ছাত্র না পারে, এটার জন্য আমরা হচ্ছে কুয়েট ক্যাম্পাসের ভিতরে ভিসির কাছে আবেদন নিয়ে যাচ্ছিলাম। তো এই অবস্থায় আমাদের কুয়েটেরই কয়েকজন যারা হচ্ছে ছাত্র দলের সঙ্গে জড়িত, এরা 10 থেকে 15 জন, এরা হচ্ছে বাইরে থেকে 10-15 জন ছেলে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে সমাবেশ করতেছিলাম আমাদেরকে হচ্ছে প্রথমত কটাক্ষ করে, আমাদেরকে বলে যে আমরা কুয়েটের রাজনীতি আনাই দেখবো, দেখি তোরা কি করিস। এবং এরা আমাদের একজন ভাইকে, মানে আমার একজন ব্যাচমেটকে 19 ব্যাচের সিনিয়র ভাইকে, তাকে হচ্ছে গিয়ে পিটায়, এখানে দাগ পরে কয়েকজনকে পিটায়। তো আমরা হচ্ছে এরপরে এই 15 জনকে ক্যাম্পাস থেকে বের করে দিই আর কি, আমরা সবাই মিলে ধরে গিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিই। তো এরপর যখন ওই পকেট গেট এবং এই গেট হচ্ছে গিয়ে লাগাই দেওয়া হয়, তারপরে কি হয়, তারপরে এই ছাত্র দলের পোলাপান এবং এখানকার লোকাল পোলাপান আমাদের গেটের সামনে গিয়ে, পকেট গেটের সামনে গিয়ে হচ্ছে পকেট গেটে ধাক্কাধাক্কি শুরু করে, স্লোগান দেওয়া শুরু করে, জ্বালা জ্বালা আগুন জ্বালা, হ্যাঁ লোকাল ছাত্র, এবং হচ্ছে বাইরে থেকে ইট নিক্ষেপ করে, এবং এমনকি এই ইটে আমাদের ভিতরের আমাদের কয়েকজন শিক্ষিত আহত হয়, অনেকের মাথা ফাটছে, অনেক শরীরের অনেক জায়গায় আঘাত পেয়েছে আর কি। তো এরপরে আমরা সাধারণ ছাত্ররা সব এখানে আসি, ওই পকেট গেটের সামনে আসি। তো তারপরে কি হয়, এই এলাকার কিছু লোক বাইরে থেকে হচ্ছে হেলমেট পরে মোটরসাইকেলে করে অনেক লোক আসে, হ্যাঁ বাইরে হচ্ছে যারা হোটেল, যাদের দোকানে আমরা খাই, আমাদের টাকায় যারা চলে, আমাদের খাওয়ার উপর যাদের পরিবার চলে, এরা, এবং বাইরে থেকে হচ্ছে হেলমেট পরে অনেক ছাত্র দলের বা কারা জানি না, হেলমেট পরে অনেক পোলাপান আসে, মোটরসাইকেল নিয়ে আসে ছাত্র দল। এরপরে হচ্ছে এদের সঙ্গে আমাদের ইট পাটকেল নিক্ষেপ হয়। এরপরে আমরা দেখি এরা হচ্ছে রামদা দা কাস্তে নিয়ে হচ্ছে আমাদের সভাপতি পর্যন্ত চলে আসে, এমনকি এখনো এরা হচ্ছে রামদানি আছে। তো আমাদের ছাত্রকে কোপানো হয়েছে এবং হচ্ছে অনেকের মাথা ফেটে গেছে, হাত ফেটে গেছে। আমাদের কুয়েটের প্রফেসর শরীফ স্যার, তার হচ্ছে মাথায় হচ্ছে উনি আসছিল মানে নেগোসিয়েশন করার জন্য, ওনার মাথা হচ্ছে ফেটে গেছে। আমরা হচ্ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যাবত পুলিশকে, প্রশাসনকে ফোন দেওয়া হচ্ছে, এদের কোনো রেসপন্স নাই। হ্যাঁ পুলিশ নাকি মেডিকেল সেন্টার ভরে গেছে, একটা আর্মি আনতে পারে না, ভিসির ব্যর্থতা, সাথে আপনার প্রশাসনের ব্যর্থতা আছে। এখানে প্রশাসন এখানে কি করতেছে, প্রশাসন চুরি করে আছে এখানে, আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে মাইর খেয়ে আসতেছে, তারপরে এখন একটা এখানে পুলিশ আসে নাই, একটা আর্মি আসতে পারে না। ছাত্র দলের ফেসবুক পেজে কুয়েটের ছাত্র দলের কমিটিরা নিয়ে প্রশ্ন উঠছে। তো সেই ক্ষেত্রে কুয়েটের সাধারণ ছাত্রছাত্রী যারা, তারা চাচ্ছে না যে কুয়েটের রাজনীতি যদি আবার ফিরে আসে, সেজন্য তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছে। সেখানে কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে কিছু বাকবিতণ্ডার পর থেকে লোকাল ছাত্রদল যারা বা লোকাল বিএনপির লোকজনরা কুয়েটের স্টুডেন্টদের উপর হামলা চালাইছে, কুয়েটের স্টুডেন্টরা সেটা প্রতিরোধ করতেছে। বলি তো আশা করি হয়তো আরো কিছুক্ষণের মধ্যে এই সমস্যাটা বা এই যে সমস্যা এটা সমাধান হয়ে যাবে। আসলে এখানে আসলে ব্যাপারটা কি, এখন যেহেতু একটা সিচুয়েশন একটু খারাপের দিকে, আসলে কথা বলার মতো কেউই নেই, যে কারোর সাথে কথা, এক একজনের এক একটা ভাষ্য। যেমন স্থানীয় যারা আছেন তারা একটা কথা বলেছেন, ছাত্রদের ভাষা আর একটা। তো যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে জানি না যে এক্স্যাক্টলি কি হয়েছিল বা কি কারণে এই সংঘর্ষটা এত রক্তক্ষয়ী মানে দিকে টান নিয়েছে, তো এই মুহূর্তে আসলে এটা নিয়ে আসলে কথা বলাটা মানে সমীচীন হবে না। আমরা যথাযথ আগে জেনে নেই, উভয় পক্ষের সাথে কথা বলে আগে জানি যে বিষয়টা কি বা কোন ঘটনা থেকে এই সিচুয়েশন তৈরি হয়েছে, দেন আমরা মানে সুস্পষ্ট বলতে পারবো যে আসলে কেন সমস্যাটা হয়েছে। এখনো আপাতত এই সমস্যাটা যেন সমাধান করা যায় সেটা নিয়ে আমরা মানে জোর দিচ্ছি। ওই যে বললাম না যে আসলে আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পাইনি, এক একজন এক এক গ্রুপ এক একটা কথা বলছে, যে কারণে আমরা এখন এই অর্ধ জানা কথা নিয়ে আসলে কোনো কমেন্ট করা এই মুহূর্তে সমীচীন হবে। আপনি 4টার পরে কেন আসেন? আমরা চেষ্টা করতেছি সিচুয়েশনটাকে নর্মাল করার জন্য, এবং আশা করতেছি যে সিচুয়েশন অতি শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে। কারণ আমরা ভিসি স্যার, প্রফেসর স্যার, সব প্রক্টর স্যার যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি, এবং এলাকাবাসী যারা আছে তাদের সাথে কথা বলছি, সবাইকে আস্থার একটা জায়গা আনার চেষ্টা করতেছি, এবং এটার জন্য পরবর্তীতে আরো বড় কোনো ধরনের কোনো কিছুতে রূপ না নেয়, সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আহত কতজন? এখন আমরা সুনির্দিষ্ট কোনো কিছু পাইনি।